ডিয়ার স্টুডেন্টস বিকম সেমিস্টার 2 আমি শুভাশিস ভট্টাচার্য আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের আমি কস্ট অ্যাকাউন্টিং মানে সাবজেক্ট পড়াচ্ছি আর চ্যাপ্টার যেটা পড়াচ্ছি তোমার লেবার, ঠিক আছে, বা এমপ্লয়ি কস্ট অ্যান্ড ইনসেনটিভ স্কিম যাই বল। তো আজকের আমি দুটো অঙ্ক ভিডিও করে দিচ্ছি, মন দিয়ে দেখো। যথারীতি যখন ইউটিউব চ্যানেলে আপলোড করব তোমরা ডেসক্রিপশনে গেলে লিংক পেয়ে যাবে, সেখান থেকে প্রবলেমটা তোমরা পেয়ে যাবে, যাতে তোমাদের দেখতে সুবিধা হবে। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, ঠিক আছে। রেগুলার ক্লাস ফলো করো, যেগুলো করিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু পরীক্ষায় অঙ্ক থাকবে। আচ্ছা, কি বলছে দেখো, ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স you are required to work out the earnings of a worker for a week under straight piece rate, differential piece rate, wholesale premium scheme ব্যাকেটে বলে দিয়েছে 50% শেয়ারিং and row 1 প্রিমিয়াম স্কিম। চারটে মেথডে আমাদের ওয়ার্কারদের টোটাল আর্নিং বার করতে বলেছে, ঠিক আছে, একটা সপ্তাহ ফর এ উইক। আচ্ছা, তার মানে ইনফরমেশন যেগুলো দিয়ে দেওয়া আছে অবভিয়াসলি কিন্তু ফর দ্য উইক দিয়ে দেওয়া আছে। তাহলে একটা সপ্তাহ মানে একজন ওয়ার্কারের চারটে মেথডে আমাদের টোটাল আর্নিং বার করতে দিয়েছে। স্টেট পিস রেট সিস্টেম, ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, হোলসেল প্রিমিয়াম স্কিম আর ওয়ান প্রিমিয়াম স্কিম। ইনফরমেশন কি কি দেওয়া আছে দেখো। টাইম টেকেন বলেছে 48 আওয়ার্স পার উইক। আচ্ছা, আওয়ারলি ওয়েজ রেট বলে দিয়েছে 7.50। কোনো অসুবিধা নেই, ইনফরমেশন গুলোকে মাথায় নিয়ে নাও। সপ্তাহে 48 ঘন্টা কাজ করেছে। আর পার আওয়ারে রেট বলে দিয়েছে 7.50। বলছে পিস রেট পার ইউনিট, খুব একটা শক্ত অঙ্ক না, পিস রেটটাকে আমাদের বলে দিয়েছে কিন্তু, মানে 3.00। আচ্ছা, তারপর বলেছে নরমাল আউটপুট পার উইক, মানে সপ্তাহে কত ইউনিট প্রোডাকশন করে সেটাও বলে দিয়েছে। সব ইনফরমেশন কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। আচ্ছা, এবার বলছে টাইম অ্যালাউড পার পিস, এটা আমাদের দিয়ে দিয়েছে 20 মিনিটস, যেটা আমাদের হালসে বার ওয়ান এই অঙ্কগুলোতে কিন্তু আমাদের টাইম অ্যালাউডটা কাজে লাগে, কারণ টাইম সেভটা বার করবার জন্য। টাইম অ্যালাউড পার পিস বলে দিয়েছে 20 মিনিটস। আর অ্যাকচুয়াল আউটপুট ফর দ্য উইক বলে দিয়েছে তোমার 150 পিসেস। ব্যাস, বলেছে ডিফারেন্সিয়াল পিস রেট ওরা মেনশন করে দিয়েছে যে 80% অফ পিস রেট when output is below standard and 120% of piece rate when মানে আউটপুট ইজ অ্যাবাভ স্ট্যান্ডার্ড। দেখো অঙ্কটা পড়ে বুঝতে পারছো। আগের দিন আমি যখন মেথড গুলো বোঝাই যে আমাদের ডিফারেন্সিয়াল পিস রেটকে দুটো পার্টে ডিভাইড করেছিলাম, একটা টেলার ডিফারেন্সিয়াল পিস রেট আর একটা হলো তোমার মেরিট ডিফারেন্সিয়াল পিস রেট। পরিষ্কার থাকে এটা আমাদের টেলার ডিফারেন্সিয়াল পিস রেটের কথা বলে দেওয়া আছে। এই মেথড গুলো যদি মনে রাখতে পারো তাহলে অঙ্কগুলো কিন্তু তোমাদের করতে অনেক সুবিধা হয়, ঠিক আছে। তাহলে মানে টেলার আমি কি বলেছিলাম যে মানে স্ট্যান্ডার্ডটাকে আগে বার করে নেওয়া হয়। স্ট্যান্ডার্ড মানে কি, মানে অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড, মানে আউটপুট বা অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100 করে আমাদের এফিসিয়েন্সিটা বার করে নিতে হয় বা স্ট্যান্ডার্ডটাকে বার করে নিতে হয়। 100 এর নিচে যার এফিসিয়েন্সি বেরোবে, মানে যার পার্সেন্টেজটা বেরোবে তাকে বলবো সে বিলো স্ট্যান্ডার্ড। আর 100 এর উপরে যার বেরোবে মানে পার্সেন্টেজটা তাকে বলবো সে অ্যাবাভ স্ট্যান্ডার্ড। তাহলে এটা আমাদের টেলার ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম অনুযায়ী আমাদের করতে দিয়েছে অঙ্কটা, ঠিক আছে। তাহলে অঙ্ক করাতে করাতে কিন্তু আমি বোঝাতে যাবো, দেখবে তোমাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে কোনটা টেলারের সাম, কোনটা মেরিকের সাম, কোনটা তোমার এমারসন এফিসিয়েন্সি প্ল্যান, ঠিক আছে। আচ্ছা, তাহলে শুরু করি আমরা। তার আগে আমাদের একটুখানি ওয়ার্কিংস করে নিতে লাগবে। সেটা হলো আমাদের সবই দিয়ে দেওয়া আছে, শুধু স্ট্যান্ডার্ড টাইমটা আমাদের বার করে নিতে লাগবে, ঠিক আছে। তাহলে আমরা আগে একটু ওয়ার্কিংস করে নেবো, আগে একটুখানি শুধু ওয়ার্কিংস করে নেবো, তারপর অঙ্কটা শুরু করবো। ওয়ার্কিংস তাহলে লিখবো যে ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড টাইম, ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড টাইম, আচ্ছা, আমাদের ইনফরমেশন কিন্তু ওরা পরিষ্কার বলে দিয়েছে। দেখো কি দিয়ে দিয়েছে যে টাইম অ্যালাউড পার পিস 20 মিনিটস। এবারে দেখো ও মানে 150 পিস প্রোডাকশন করেছে, তাহলে এক ইউনিটের জন্য যদি 20 মিনিট হয় 150 ইউনিটের জন্য কত ইউনিট হবে, ইউনিটারি মেথডে আমরা করে দেবো, ঠিক আছে। এক ইউনিটের জন্য পার পিস বলে দিয়েছে তোমার 20 মিনিটস, তাহলে 150 ইউনিটের জন্য আমাদের কত হবে, তাহলে ক্লিয়ারলি করে দেবো যে 150 ইনটু 20, এটাকে মানে মিনিটসে বেরোবে। এবার এটাকে 60 দিয়ে ডিভাইড করে দিলে আমরা আওয়ার্সে পেয়ে যাবো, খুব সহজ জিনিস, বাই 60। তাহলে এটা করলে কত হয়, এটা 3 হয়, তার মানে 50 আওয়ার্স, বুঝলে। ব্যাস এইটুকুনি শুধু আমি করে রেখে দিলাম।
আমাদের স্ট্যান্ডার্ড টাইমটা কিন্তু আমরা বার করে রেখে দিলাম। 1 ইউনিটের জন্য বলেছিল 20 মিনিট, তাহলে ও 150 ইউনিট প্রোডাকশন করেছে। 150 ইউনিটসের জন্য কত হয়? সহজ অঙ্ক কিন্তু। আচ্ছা, আরেকটা জিনিস আমি ওর এফিসিয়েন্সিটা বার করে রেখেছি, যেটা আমাদের ওই ডিফারেন্সিয়াল পিরিয়ডে কি কাজে লাগবে। এই দুটো ওয়ার্কিংসটা সেরে নিয়ে তারপর আমি অঙ্কেতে যাব। আচ্ছা, এটা হলো নাম্বার 1, এটা হলো নাম্বার 2। স্ট্যান্ডার্ড or efficiency of the worker এই এফিসিয়েন্সিটা কিন্তু দুভাবে বার করা যায়, একটুখানি শুনতে। এফিসিয়েন্সিটা কিন্তু বার করা যায় দুভাবে। একটা হলো অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100, এটা যখন প্রোডাকশন বেসিস যখন মানে সাম হয়। আরেকটা কিন্তু এফিসিয়েন্সি বার করার আরেকটা ফর্মুলা আছে, যেটা টাইমসের দিক দিয়ে যখন টাইমের অঙ্কগুলো দেবে তখন হয়, আমি বলেছিলাম মেথডসের সময় আমি কিন্তু এগুলো বুঝিয়েছিলাম, মানে উল্টে যায় ফর্মুলাটা, স্ট্যান্ডার্ডটা উপরে যায়, মানে স্ট্যান্ডার্ড টাইম বাই অ্যাকচুয়াল টাইম ইনটু 100। তোমার টেলার আর হচ্ছে কি তোমার মেরিট, এই দুটোতে কিন্তু আমরা প্রোডাকশন বেসিসে এফিসিয়েন্সি বার করি, ঠিক আছে। কিন্তু যখন আমরা তোমার হচ্ছে কি ওই কম্বিনেশন অফ টাইম রেট এন্ড পিস রেট আর্নিংস যেগুলো আমি বলেছিলাম, সেখানে কিন্তু আমরা এফিসিয়েন্সি গুলো কিন্তু মানে ওই টাইমের দিক থেকে কিন্তু আমরা বার করি, ঠিক আছে। টাইমের দিক থেকে কিন্তু আমরা এফিসিয়েন্সিটা বার করি। এটা অঙ্ক দেখে তোমাকে কিন্তু বুঝে নিতে লাগবে, বুঝতে পারলে? যেরকম এমারসনের অঙ্কেতে আমরা কিন্তু মানে তোমার স্ট্যান্ডার্ড টাইম যেটা বার করবো, এফিসিয়েন্সি যেটা বার করবো, সেটা কিন্তু টাইম অনুযায়ী। এইটুকুনি একটু খেয়াল করতে পারলে কিন্তু অঙ্কগুলো কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। স্টুডেন্টদের এইগুলো বুঝতে অসুবিধা হয় যে এফিসিয়েন্সিটা আমরা বার করবো কি করে। প্রোডাকশনের দিক থেকে যখন সাম আমাকে দিয়ে দেবে, তখন আমি প্রোডাকশনের দিক থেকে বার করবো অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100। আর যখন টাইম বেসিসে, যখন এমারসনের অঙ্কটা কিন্তু পুরোপুরি আমাদের দেওয়া ছিল, কিন্তু আমি সেরকম অঙ্ক করে দেবো মানে টাইম বেসিসে, তখন আমরা টাইমের দিক থেকে এফিসিয়েন্সি বার করবো, মানে স্ট্যান্ডার্ড টাইম বাই অ্যাকচুয়াল টাইম ইনটু 100। পরিষ্কার করে অঙ্ক করিয়ে দেবো, ক্লাস ফলো করো, দেখো লেবার অঙ্কের কোনো জড়তা থাকবে না। আচ্ছা, তো ফর্মুলা হলো অ্যাকচুয়াল প্রোডাকশন divided by standard production into 100। তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন আমাদের বলে দেওয়া আছে 150, তাই তো? অ্যাকচুয়াল প্রোডাকশন আমাদের বলে দেওয়া আছে 150 ইউনিটস। আর স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত বলা আছে একটুখানি দেখতে লাগবে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন আমাদের কত বলে দেওয়া আছে? টাইম অ্যালাউড পার পিস তো বলে দিয়েছিল। আচ্ছা, স্ট্যান্ডার্ড প্রোডাকশন আমাদের কিছু বলে দেওয়া আছে, আমাদের বলে দেওয়া আছে টাইম টেকেন বলে দেওয়া আছে, আওয়ারলি ওয়েজ বলে দেওয়া আছে, তারপরে আমাদের পিস রেট বলে দিয়েছে, নরমাল আউটপুট পার উইক বলে দিয়েছে, টাইম অ্যালাউড পার পিস বলে দিয়েছে। আচ্ছা, আর তোমার আমাদের কিন্তু দেখো অঙ্কেতে কোথাও কিন্তু স্ট্যান্ডার্ড মানে প্রোডাকশনটা কিন্তু বলে দেওয়া নেই, ঠিক আছে? কোথাও কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা কিন্তু বলে দেওয়া নেই। তাহলে আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড প্রোডাকশনটাকে কিন্তু বার করে নিতে হবে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা আমাদের বার করে নিতে লাগবে। আচ্ছা, অ্যাকচুয়াল আউটপুট আমাদের বলে দেওয়া আছে, বুঝতেই পারছো কোথাও কিন্তু আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড প্রোডাকশন কিন্তু বলে দেওয়া নেই। আমাকে তো এফিসিয়েন্সি তো বার করতেই হবে। আচ্ছা, কিভাবে তাহলে আমরা স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা বার করব? দেখো, আমাদের ওই টাইম অ্যালাউড যেটা বলে দেওয়া আছে পার পিসে তোমার হচ্ছে কি মানে 20 মিনিটস, ঠিক আছে? পার পিসে বলে দেওয়া আছে 20 মিনিটস। আচ্ছা, তাহলে বুঝতেই পারছি যে 1 ঘন্টায় তোমার হচ্ছে কি মানে 3টি ইউনিট আমরা প্রোডাকশন করতে পারবো, এটাই তো? আমাকে বলে দিয়েছে টাইম অ্যালাউড পার পিস বলে দিয়েছে 20 মিনিটস। আমি যদি ঘুরিয়ে বলি 20 মিনিটসে যদি 1 ইউনিট প্রোডাকশন করা যায়, ঠিক আছে, তাহলে 60 মিনিটে আমরা কতগুলো ইউনিট প্রোডাকশন করতে পারবো? অবভিয়াসলি 3টে, তাই না? 20 মিনিটসে যদি তোমার 1 ইউনিট যদি প্রোডাকশন করা যায়, তাহলে 60 মিনিটে আমরা তাহলে 3টি ইউনিট প্রোডাকশন করতে পারবো, ঠিক আছে? তাহলে আমাদের মানে ঘন্টাতে আমাদের প্রোডাকশনটা বলে দিয়েছে কত? 3 ইউনিট। মানে 1 ঘন্টায়
আমাদের 3 ইউনিট প্রোডাকশন করতে হবে। আচ্ছা, এবারে আমাদের ও কত কাজ করেছে বলে দিয়েছে 48 আওয়ার্স। তো 1 ঘন্টায় যদি 3 ইউনিট প্রোডাকশন করা যায় তাহলে 48 আওয়ার্সে কত ইউনিট আমরা প্রোডাকশন করব, তাহলে কি কত ইউনিট প্রোডাকশন করতে হবে। তাহলে এইভাবে কিন্তু আমাদের অত সহজ অঙ্ক কিন্তু না, দেখতে এরকম সহজ, ভেতরে কিন্তু একটু মানে একটু ক্রিটিক্যাল কিন্তু ছিল, বুঝতে পেরেছো। পরীক্ষায় কিন্তু এরকম অঙ্ক তোমাদের থাকবে। আচ্ছা, তাহলে আমি আগে কি বললাম, আমাদের 1 ইউনিটের জন্য 20 মিনিটস অ্যালাউ করে দেওয়া আছে। তাহলে আমি একটু ঘুরিয়ে বলবো, 20 মিনিটসে আমরা 1 ইউনিট প্রোডাকশন করছি, ঠিক আছে। তাহলে 60 মিনিটে আমরা কত ইউনিট প্রোডাকশন করব? 60 মিনিট মানে হলো কি আমাদের 1 ঘন্টা। 1 ঘন্টা তার মানে আমরা 3 ইউনিটস প্রোডাকশন করব। তাহলে একটু লিখে লিখে করি, মানে আগে থেকে আমি কিন্তু মানে এই এফিসিয়েন্সিটা আমরা বার করতে পারবো না, ঠিক আছে। এফিসিয়েন্সিটা লিখলাম, ঠিক আছে। আগে আমি লিখবো যে স্ট্যান্ডার্ড প্রোডাকশন, স্ট্যান্ডার্ড প্রোডাকশন, স্ট্যান্ডার্ড প্রোডাকশন। তাহলে আগে করি, দেখো 20 মিনিটসে আমরা 1 ইউনিট প্রোডাকশন করছি। এটা আমাদের বলে দেওয়া আছে 1 ইউনিটের জন্য আমাদের, তোমরা এখন টুকো না, আগে বোঝো। 1 ইউনিটের জন্য আমাদের 20 মিনিটস অ্যালাউ করা আছে, পরিষ্কার ওরা বলে দিয়েছে। তাহলে আমি একটু ঘুরিয়ে নিলাম, 20 মিনিটসে আমরা 1 ইউনিট প্রোডাকশন করছি, তাহলে 60 মিনিটস, ঠিক আছে। 60 মিনিটসে আমরা কতগুলো ইউনিট প্রোডাকশন করব, তার মানে হিসাব মতন হয় 1/20 ইনটু হচ্ছে কি 60, তাই না। তার মানে হলো তোমার 3 ইউনিটস, 3 ইউনিটস আগে বুঝে নাও। তাহলে 1 ঘন্টায় আমরা আমাদের মানে স্ট্যান্ডার্ড প্রোডাকশন হচ্ছে কি মানে 3 ইউনিটস। তাহলে 48 আওয়ার্স কাজ হয়েছে, 48 আওয়ার্সে মানে স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা কত হবে, ঠিক আছে। তার মানে 1 আওয়ারে 3 ইউনিটস প্রোডাকশন করতে হবে। তাহলে 48 আওয়ার্সে কতগুলো ইউনিট আমরা প্রোডাকশন করব না, 48 ইনটু 3, তার মানে 3 আসলে 24, 3 4 12 দিয়ে 14, 124, ঠিক আছে। 124 ইউনিটস হলো আমাদের স্ট্যান্ডার্ড প্রোডাকশন। অঙ্ক কিন্তু খুব ভালো অঙ্ক ছিল। তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশন 144 হবে, রাইট 144, রাইট, ঠিক 144 হলো আমাদের স্ট্যান্ডার্ড প্রোডাকশন। এইবারে দেখো আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন আমাদের বলে দিয়েছে তো তোমার 150 পিসেস, বুঝতেই পারছো। তাহলে ও কিন্তু ওভার স্ট্যান্ডার্ড ওয়ার্কার হবে। স্ট্যান্ডার্ড প্রোডাকশনে যখন অ্যাকচুয়াল প্রোডাকশনটা বেশি হয়, খুব কমন সেন্স, মানে সে তো ওভার স্ট্যান্ডার্ড ওয়ার্কারই হবে। তাহলে এবার আমরা এফিসিয়েন্সিটা বার করি, বুঝতে পারলে। তাহলে এবার আমি বার করি এফিসিয়েন্সি, যথেষ্ট ভালো অঙ্ক ছিল, ঠিক আছে। আচ্ছা, এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি তো লেখাই আছে উপরে, স্ট্যান্ডার্ড অফ এফিসিয়েন্সি। তাহলে ফর্মুলাটা হলো অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন, অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100। তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন হলো আমাদের 150, একটু ক্যালকুলেটর করবে প্লিজ, বাই 144 ইনটু 100 কত হয় বলো। 150 বাই 144 ইনটু 100 করলে কত হয়, পার্সেন্টেজটা একটু বার করে দেখাও। 104%, 104%, 166 মানে 17 করে। সোজা কথা আমি লিখে দেবো অ্যাবভ স্ট্যান্ডার্ড ওয়ার্কার, তাই না, অ্যাবভ স্ট্যান্ডার্ড। যেহেতু ওর এফিসিয়েন্সিটা 100% এর বেশি হয়ে গেছে, কারণ আমাদের তো এটা টেলার ডিফারেন্সিয়াল পিস রেটের কথা বলছে, ওরা কিন্তু টেলারের কথা ডাইরেক্ট কিন্তু বলেনি, বুঝতে পেরেছো তো। ওরা বোনাসটা ডিফারেন্সিয়াল পিস রেট কিভাবে বলেছে, আমি বুঝে গেলাম যে এটা টেলার, কারণ টেলারেই ছিল যে বিলো স্ট্যান্ডার্ড ওয়ার্কারের জন্য 80% অফ পিস রেট হয়, আর মানে অ্যাবভ স্ট্যান্ডার্ড ওয়ার্কারের জন্য পিস রেটের 120% হয়। ওরা কিন্তু ঘুরিয়ে বলেছে, ওরা ডাইরেক্ট অনুভাবে টেলার মানে মেরিক তোমার হচ্ছে কি এমারসন এভাবে কিন্তু বলে দেয় না, আমাদের অঙ্ক করে কিন্তু বুঝে নিতে লাগে, তাহলেই কিন্তু আমরা কিন্তু অঙ্ক করতে পারবো, আদারওয়াইজ কিন্তু লেবারের অঙ্ক ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, ঠিক আছে। এই কারণে নরমাল স্টুডেন্ট লেবারের অঙ্ক কিন্তু করতে পারে না, ওই জন্য বললাম ভালো করে বোঝো।
তাহলে এটা কিন্তু আমরা বুঝে গেলাম, এটা মানে টেলর ডিফারেন্সিয়াল পিস রেটের মানে অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, তাহলে টেলরে আমাদের দুটো জিনিস দেখতে হয়, আইদার বিলো স্ট্যান্ডার্ড অর মানে অ্যাবাভ স্ট্যান্ডার্ড। তাহলে বিলো স্ট্যান্ডার্ড মানে যার 100% এর কম হবে, যে 100% এর বেশি হয়ে গেছে বুঝে গেলাম যে ও অ্যাবাভ স্ট্যান্ডার্ড। তাহলে এবার আমরা অঙ্ক শুরু করব। আমাদের সমস্ত ওয়ার্কিংস কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমি একটা দাগ টেনে দিই, তাহলে আমাদের গুলিয়ে যাবে না, ঠিক আছে? তাহলে এবার আমি লিখবো ক্যালকুলেশন অফ, একটু ছোট ছোট করে লিখতে লাগবে, কারণ হ্যাঁ ক্যালকুলেশন অফ, একটু পজ করো তো। তাহলে এবার আমি অঙ্কটা শুরু করি, লিখি ক্যালকুলেশন অফ টোটাল, যেটা আমাদের বার করতে বলেছে, টোটাল উইকলি আর্নিংস। টোটাল উইকলি আর্নিংস, একজনই ওয়ার্কার কিন্তু আমাদের আছে। টোটাল উইকলি আর্নিংস, চারটে মেথড আমাদের করতে বলেছে, একটা কলাম আমি করে দিলাম। না, প্রথমে লিখি আন্ডার স্টেট পিস রেট, প্রথমটা তাই বলেছে তো, আন্ডার স্টেট পিস রেট, স্টেট পিস রেট সিস্টেম। আমি বুঝিয়ে বুঝিয়ে সুন্দর করে করে করিয়ে দিচ্ছি। শোনো, স্টেট পিস রেট মানে কি? আগে বলবে যে পিস রেটের টাইম রেটটাকে আগে ভালো করে বুঝে নেবে। পিস রেট মানে ইউনিট পিছু পয়সা দেওয়া হয়। টুকু না, আগে আমার কথা শোনো। পিস রেট মানে হলো ইউনিট পিছু পয়সা দেওয়া হয়, যেরকম প্রোডাকশন করবে সেরকম পয়সা। আর টাইম রেট আর্নিংস মানে সেখানে কিন্তু তোমার মানে ইউনিট প্রোডাকশন দেখা হয় না, কত ঘন্টা কাজ করছে সেটা দেখা হয়। হ্যাঁ, এই জায়গাটাকে বেসটাকে যদি ভালো করে বুঝতে পারো তবে তুমি অঙ্ক করতে পারবে। তাহলে মন মানে মাথা স্প্রেড হয়ে গেলে কিন্তু অঙ্ক করতে পারবে না। ছোট জিনিসে আনবে সবসময়। আগে বলবে পিস, যখনই বলবে পিস তার মানে আমাকে প্রোডাকশন অনুযায়ী পয়সা দেওয়া হবে, টাইমের সেখানে কোনো ব্যাপার থাকছে না। আর যখনই দেখবো টাইম রেট আর্নিংস, প্রোডাকশনের কোনো ব্যাপার থাকছে না টাইম। তাহলে কি করব? পিস আর স্টেট পিস রেটের ব্যাপারে কি বলেছিলাম? পার ইউনিট রেটটা সব ওয়ার্কারের জন্য সমান হয়, ঠিক আছে? আর ডিফারেন্সিয়াল পিস রেট কি বলেছিলাম? পার ইউনিট রেটটা ওয়ার্কার টু ওয়ার্কার ভ্যারি করে। সেখানে আমাদের দুটো পার্ট ছিল, একটা টেলার ছিল, একটা হচ্ছে কি মেকিং ছিল, ঠিক আছে? আর স্টেট পিস রেট মানে পার ইউনিট রেট সব ওয়ার্কারের জন্য সমান। আচ্ছা, আমাদের পার ইউনিট রেট বলে দেওয়া আছে, হ্যাঁ, পিস রেট বলে দেওয়া আছে, পার ইউনিট পরিষ্কার বলে দেওয়া আছে 3 টাকা, আর অ্যাকচুয়াল প্রোডাকশন বলে দিয়েছে 150 পিসেস। তাহলে লিখি অ্যাকচুয়াল, এটা আমাদের হেডিং দিয়ে দাও। অ্যাকচুয়াল প্রোডাকশন ব্র্যাকেট ইউনিটস, প্রেজেন্টেশন কিন্তু এইভাবেই হবে। তোমার হচ্ছে কি 150, আর হ্যাঁ পিস রেট এটা হলো ব্র্যাকেটে রুপিস, 3 টাকা বলে দেওয়া আছে না গো, 3.00। তাহলে টোটাল আর্নিংস হয়ে গেল। টোটাল আর্নিংস ব্র্যাকেটে হলো রুপিস, তোমার হলো 150। তাহলে একটা মেথড আমাদের হয়ে গেল, ঠিক আছে? পিস রেট সিস্টেমটা আমাদের কিন্তু হয়ে গেল। এবার আমরা আসবো হ্যাঁ ডিফারেন্সিয়াল পিস রেট। এখন টুকু না, আগে অঙ্কটা বুঝে নাও, ফটাফট বলছি। এবার আমরা আসি ডিফারেন্সিয়াল পিস রেট। হ্যাঁ, এবার আমরা আসি আন্ডার ডিফারেন্স। কারোর অসুবিধা বুঝতে? আন্ডার ডিফারেন্সিয়াল, হ্যাঁ 50 into 3 করলাম, তার মানে 150, 50 ইউনিট তো 150 into 3 মানে 450 হয়। এটা 450 হয়, তো 150 না, ভুল লিখেছিলাম, এটা হবে 450, ঠিক আছে? আন্ডার ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, দেখো পিস রেট মানেই কিন্তু আগে বুঝবো প্রোডাকশন অনুযায়ী পয়সা। এখানে আমি টাইম নেবো, সেই অ্যাকচুয়াল প্রোডাকশন নেবো, আর পিস রেটটাকে নেবো। পিস রেটটা 3-এর জায়গায় চেঞ্জ হয়ে যায়, ওটা স্টেট পিস রেট ছিল, ঠিক আছে? সেটা আমরা এফিসিয়েন্সি বার করেছি, ওই অনুযায়ী ওর রেটটাকে আমরা বার করে নেবো, ব্যাস। তাহলে আবার লিখি অ্যাকচুয়াল প্রোডাকশন। ওই জন্য বললাম মানে অঙ্কটাকে ছোট করবে, যখনই দেখবে পিস রেট অনুযায়ী ওয়ার্কারদের পয়সা দেওয়া হচ্ছে, শুধু পিসের মানে পার ইউনিটের কথা চিন্তা করবে। আর যখন টাইমের অঙ্ক হালসের ওয়ান, তখন তুমি আওয়ার্সের কথা চিন্তা করবে, ঠিক আছে? তাহলে যথারীতি আবার লিখবো পিস রেট মানেই হলো যেরকম প্রোডাকশন সেরকম পয়সা। তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন ব্র্যাকেট ইউনিটস সেই আমাদের 150। এবার লিখবো ডিফারেন্সিয়াল পিস রেট,
দেখো আমাদের কি বলেছিল 80% অফ পিস রেট বিলো স্ট্যান্ডার্ড আর 120% অফ পিস রেট অ্যাবাভ স্ট্যান্ডার্ড। আগে আমি বার করে নিয়েছি ও কিন্তু অ্যাবাভ স্ট্যান্ডার্ড। 100% বেশি হয়ে গেছে মানে অ্যাবাভ, আর 100% যদি কম হতো তাহলে তোমার বিলো স্ট্যান্ডার্ড হতো। তাহলে অ্যাবাভ স্ট্যান্ডার্ডের জন্য 120% অফ পিস রেট, এই যে পিস রেটটা যেটা বলে দেওয়া আছে 3 টাকা, এটা 120% হয়ে যাবে। তাহলে লিখি আমি এখানে ডিফারেন্সিয়াল পিস রেট হলো, ব্র্যাকেটে লিখি যে রুপিস, ব্র্যাকেটে লিখলাম রুপিস, তার মানে 3 ইনটু তোমার 120%। তাহলে কোনে রুপিস পিস রেট ছিল রুপিস 3, তার 120% 3.60। ঠিক আছে 3.60, ঠিক আছে এটা রুপিসে 3.60। তাহলে টোটাল আর্নিংস হয়ে গেল, টোটাল আর্নিংস তাহলে 150 কে 3.6 দিয়ে ইনটু করো 540 হয়ে গেল 540। এটা হলো আমাদের রুপিস। ঠিক আছে দুটো মেথড আমাদের হয়ে গেল। এবার আমরা আসি আন্ডার হালসে প্রিমিয়াম, আন্ডার হালসে প্রিমিয়াম বোনাস স্কিম, বোনাস স্কিম। আর কোথায় কোথায় ডেইলি ওয়েজেস মানে গ্যারান্টেড হয়, কোথায় কোথায় ডেইলি ওয়েজেস গ্যারান্টেড হয়, এগুলো কিন্তু আমি ইন্ট্রোডাকশন ক্লাসে কিন্তু সব বুঝিয়ে দিয়েছিলাম। এই হালসের 1 এগুলো যেগুলো আছে এগুলো কিন্তু একটা ডেইলি ওয়েজেস কিন্তু গ্যারান্টেড থাকে। ঠিক আছে, কিন্তু তোমাদের ওই স্টেট পিস রেট বা ডিফারেন্সিয়াল পিস রেট যেখানে বলছে ওখানে কিন্তু কোনো গ্যারান্টেড ডেইলি ওয়েজেস থাকে না। বা ওই কম্বিনেশন অফ টাইম রেট এন্ড পিস রেট আর্নিংস যেখানে বলেছিলাম সেখানেও কিন্তু একটা মানে ডেইলি ওয়েজেস গ্যারান্টেড থাকে। তবে পিস রেটকে আমি যে তিনটে পার্টে ভাগ করেছিলাম, যেখানে বলেছিলাম পিস রেট উইথ গ্যারান্টেড উইকলি ওয়েজেস বা গ্যারান্টেড ডেইলি ওয়েজেস, ওইখানে কিন্তু একটা ডেইলি ওয়েজেস শুধু গ্যারান্টেড থাকে, আর কোথাও কিন্তু ডেইলি ওয়েজেস গ্যারান্টেড থাকে না। কিন্তু তোমার ওই কম্বিনেশন অফ টাইম রেট এন্ড পিস রেট সিস্টেম বা হচ্ছে কি তোমার যেগুলো প্রিমিয়াম স্কিমের কথা বলেছিলাম, প্রিমিয়াম ইনসেন্টিভ স্কিম যেগুলো, সব জায়গায় কিন্তু ডেইলি ওয়েজেসটা কিন্তু আমাদের গ্যারান্টেড থাকে। আচ্ছা, তো আমরা হালসে প্রিমিয়াম বোনাস স্কিম। আচ্ছা, তাহলে এখানে আমাদের শুরু করি আমরা স্ট্যান্ডার্ড টাইম। স্ট্যান্ডার্ড টাইম আমি বার করে রেখে দিয়েছি। স্ট্যান্ডার্ড টাইম, স্ট্যান্ডার্ড টাইম আমাদের কত ছিল? স্ট্যান্ডার্ড টাইম 50। স্ট্যান্ডার্ড টাইম আমাদের ছিল 50 ইউনিটস বলে দেওয়া ছিল। আমি কি এখানে বার করেছি কোথাও স্ট্যান্ডার্ড টাইম? এই তো স্ট্যান্ডার্ড টাইম 50 আওয়ার্স। স্ট্যান্ডার্ড টাইম ব্র্যাকেট আওয়ার্স তোমার হচ্ছে 50। এবার অ্যাকচুয়াল টাইম বা টাইম টেকেন 44 নাকি 48। অ্যাকচুয়াল টাইম ব্র্যাকেট আওয়ার্স তোমার হচ্ছে কি 48। এবার টাইম সেভড, টাইম সেভড, টাইম সেভড ব্র্যাকেটে লিখি যে আওয়ার্স, টাইম সেভড ব্র্যাকেটে লিখি যে আওয়ার্স তোমার হচ্ছে কি 2। এবারে আওয়ারলি রেট, আওয়ারলি এদিক থেকে লিখি তাহলে দেখতে পারবে, আওয়ারলি রেট ব্র্যাকেটে লিখলাম রুপিস। আচ্ছা, পার আওয়ারের রেট, পার আওয়ারের রেট দেখো কত দিয়ে দেওয়া আছে। পার আওয়ারের রেট আমাদের আচ্ছা তোমার আওয়ারলি রেট দিয়ে দেওয়া আছে 7 টাকা 50 পয়সা। ঠিক আছে 7.50। তাহলে আওয়ারলি রেট হলো 7, এটা 2 ভালো করে লিখি 2, 7.50। তাহলে নরমাল ওয়েজেস, নরমাল ওয়েজেস hours worked, hours worked into hourly rate, into hourly rate। ঠিক আছে, ব্র্যাকেটে দিয়ে দিলাম রুপিস। তাহলে 48 ইনটু 7.5 কত হয় একটুখানি করো। 48 আওয়ার্স কাজ করেছে 7.5 করে কত হয়? 360, 360। ঠিক। এবারে বোনাস, বোনাস ব্র্যাকেটে লিখলাম রুপিস, হাফ ইনটু টাইম সেভড। হালসেতে বোনাসের ফর্মুলা কি ছিল? হাফ ইনটু টাইম সেভড ইনটু আওয়ারলি রেট। তো টাইম সেভ ছিল আমাদের 2 ইনটু আওয়ারলি রেট হলো 7.5, তার মানে 7.5 হবে 7.50। তার মানে 367.50। এটা হলো আমাদের টোটাল আর্নিংস, এটা হলো আমাদের টোটাল আর্নিংস। ঠিক আছে, তিনটে মেথড আমাদের হয়ে গেল। দাগ টেনে দিই। এবার আমরা আসি আন্ডার 1 প্রিমিয়াম বোনাস স্কিম।
বেশ ভালো অঙ্ক ছিল। হ্যাঁ, আন্ডার রো 1 আন্ডার রো 1 প্রিমিয়াম বোনাস স্কিম। দেখো হালসেভার 1 হ্যাঁ বা হালসেভার এগুলো তো সব জায়গাতে কিন্তু ওই নরমাল ওয়েজেসটা কিন্তু আমাদের সেম থাকে, শুধু বোনাসটা আমাদের চেঞ্জ হয়। তাহলে এতগুলো ইনফরমেশন আমাদের লেখা, নতুন করে লেখার কোনো দরকার নেই, সবগুলো তো ডেটাতে একই থাকবে, নরমাল ওয়েজেসটা একই থাকবে, শুধু বোনাসটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এত কথা আমি আর লিখছি না, আমার তো সব পড়াই আছে, ডাইরেক্ট লিখে দিলাম নরমাল ওয়েজেস ব্র্যাকেটে রুপিস। নরমাল ওয়েজেস এটা আমাদের ছিল, কত ছিল তোমার 360, শুধু বোনাসটা আমাদের চেঞ্জ হবে। এবারে লিখি যে বোনাস, ব্র্যাকেটে লিখলাম রুপিস। বোনাসের আমাদের ফর্মুলা কি ছিল না, টাইম টেকেন বাই টাইম অ্যালাউড ইনটু টাইম সেভড ইনটু আওয়ারলি রেট। ঠিক আছে, টাইম টেকেন বাই টাইম অ্যালাউড ইনটু টাইম সেভড ইনটু আওয়ারলি রেট। তাহলে টাইম টেকেন আমাদের হলো 48, টাইম টেকেন বাই টাইম অ্যালাউড আমাদের হলো 50, টাইম অ্যালাউড আমাদের 50 ছিল তো, হ্যাঁ স্ট্যান্ডার্ড টাইম 50 ইনটু টাইম সেভড 2 ইনটু আওয়ারলি রেট 7.5। এটা একটু ক্যালকুলেট করো, তোমাকে বলো 48 by 50 into 2 into 7.5 কত? 14.4 মতো আছে। দেখো তো একটু কত হচ্ছে 48 by মানে 14 টাকা 40 পয়সা, রাইট। 14.40 তারপর হলো 374.40। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের টোটাল আর্নিংস, এটা হলো আমাদের টোটাল আর্নিংস। ব্যাস অঙ্কটা আমাদের হয়ে গেল রুপিস। ঠিক আছে, তাহলে একটা কমপ্লিট সাম কিন্তু আমি করিয়ে দিলাম। ক্লাস রেগুলার ফলো করো, আর মানে যে কটা আমি পড়িয়ে দিচ্ছি দেখো এখান থেকে তুমি কিন্তু পরীক্ষায় অঙ্ক পেয়ে যাবে। আমি বলেছিলাম যে ধরনের অঙ্ক কিন্তু পড়াতে যাবো প্রত্যেকদিন। ঠিক আছে, তো থ্যাংক ইউ সকলকে।